তো সকাল সকাল আমার নানি আমার ঘুম থেকে উঠাই ফেলাইলো। তো বিরাজটা হাতে নিয়ে বাগানে আসলাম। তো বাগানে এসে দাঁত মাজতেছি। তো আমার মতো যারা রেগুলার দাঁত মাজেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন যে আমি রেগুলার দাঁত মাজি, আর যদি না মাজেন তো তাহলে বলার দরকার নাই। তো আমি দাঁত মাজতেছি আমার, কারণ হুর 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 লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। তো আমি আরামে আরামে দাঁত মাজতেছি, ঠিক আছে। তো আমার কোনো প্যারা নাই, তো দাঁত মাজতেই আছি আমার খুব ভালো লাগতেছে। দাঁত মাজতে 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 জোরে জোরে মাজতে মাজতে তো আমার দাঁত মাজা প্রায় শেষ। তো আমি এখন দাঁত মাজা শেষ করে ফেলাইলাম। তো আমি এখন মুখ ধোবো। তো এই যে আমি মুখ ধুয়ে ফেলাইছি, আমার দাঁতগুলা চক 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 করতেছে, আমার দাঁতগুলা শেষ দাঁত মাজা। তো সকাল সকাল আমি ভাত নিয়ে বসলাম, মাখায় মাখায় যে আমি খাইতেছি ভাত। তো আমার ভাত খাইতে খুব ভালো লাগতেছে, কারণ মজা হয়েছে অনেক। ভাজি দেওয়া ভাত তো অনেক মজা। অবশ্যই আপনারা যারা সকাল সকাল ভাত খান তারা অবশ্যই আমার কমেন্টে বলবেন আজকে কী দিয়ে ভাত খাইছেন। তো আমি এই যে ভাজি দিয়ে ভাত মাহায় 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 এই যে আমি খাইতাছি। তো এখন আমি একটা ভাতও থুমো না, যে কটা ভাত আছে সব খাইয়া ফেলামো। দেখতে পাচ্ছেন আমি সব ভাত একলাই খাইয়া ফেলাইছি, কারণ আমার মামাই তো বোন আমার কইতাছিল যে আমার ভাত দি অন দিয়ে কথাটি কই না, আমি একটা ভাতও তো আর দিব না, যে কটা ভাত আছে সবটি আমি একলাই খাইয়া ফেলামো। কারণ আমি অনেক বড় হয়ে গেছি গে, যে কটা ভাত আছে সব আমি খাইয়া ফেলামো। সব ভাত কিন্তু আমি চারটা বিটটা সব ভাত খেয়ে ফেলাইছি, একটা ভাতও কিন্তু এই জায়গায় নাই গাইস। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব ভাত খেয়ে ফেলাইলাম। তো দেন আমি এখন শাকিব খানের পার্ট নিয়ে যাইতাছি, কারণ জামা কাপড় সব চেঞ্জ করে ফেলাইছি আর হাতে নিয়ে গেতেছি চার্জার। আর এইটা নিয়ে আমি এখন যাইতেছি দোকানে কাজের জন্য। তো মূলত কাজে যাওয়ার সময় তো যদি ফোনে চার্জ শেষ হয়ে যায় তখন আমি এটা দিয়ে চার্জ দিতে পারবো, এই জন্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো চার্জারটা নিয়ে দোকানে যাইতেছি। আর পিছে আমার বাইক নিয়ে মানে প্রচুর পরিমাণ শর্মায় কথা বলতে ভিডিওতে, এর জন্য আর কথা বললাম না, সোজা চলে গেল গা। তো দেন আমি এখন যাইতাছি। তো সামনে একটা অটো দেখলাম। তো অটোতে ভাবছিলাম যে একটা মেয়ে দেখতে পাবো, কিন্তু একটা মেয়েও নাই। কারণ সবাই ওই জায়গায় অটোর মধ্যে বসা আসাল একটা কাকু আর একটা চাচি আর একটা দাদা বৈশা আসাল। তো তারা চলে গেল গা সোজা। তো আমি সামনের দিকে যাইতাছি। তো সামনেই সেই দেখতে পারবেন বিখ্যাত কলিমুদ্দিন চেয়ারম্যানের বাড়ি। আর এই বাড়ি কিন্তু সাটিরাকে মানিকগঞ্জ কেন আরও ঢাকা কেন, যে জায়গায় জিজ্ঞাসা করবেন যে কলিমুদ্দিন চেয়ারম্যানের বাড়ি কোথায়, তো আপনাদের দেখাই দেবে যে এই যে কলিমুদ্দিন চেয়ারম্যানের বাড়ি। তো আমি এই যে সামনে যাইয়া তো দেখিয়ে দিব আপনাকে সব কিছু। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কলিমুদ্দিন চেয়ারম্যানের বাড়ি। তারা এখন থাকেন না, তারা ঢাকা থাকেন বর্তমানে। তো আমি চলে আইছি দোকানে। তো দোকানে এসে বাইক না, তো আমার দিকে তো বলতেছে ও মামা আমার তো জোশ লাগতেছে কেন। তো যাই হোক, তো আমার আবার আরেক আমিনুর বন্ধু আমার ইনভাইট করলো যে না তুইরা মেলা যাবি নাকি। তো আমি বললাম যে না তুইরা মেলায় তো আমি যাবো, আমার তো খুব অনেক দিন ধরে আমি যাই না। তো দেন আমি এখন কাজ করবো, কাজ টাজ করে তো বিকেলবেলায় বেরোবো। দেন কাজ টাজ সব শেষ দিয়ে তো আমিনুর আমারে ফোন দিতেছিল ইমোতে। তো ফোনটা রিসিভ করে তো আমি কথা বললাম যে আমিনুর যে তুই দোস্ত কই আসস। তো ওই আমারে বললো যে আমি তো এখন রেডিতে আছি, তো তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়া পর, তো রাতুলে মেলায় যাবো। তো শাকিলটা হোন্ডা নিয়ে যাবো আর আমরা কয়েকজনে অটো নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাতে এইভাবেই যাবো। তো আমি দেন বাসায় যাই। তো বাসায় যাই খাওয়া দাওয়া সব শেষ করি। তো খাওয়া দাওয়া সব শেষ করে তো দেন আমি সোজা চলে আসি তো আমিনুরের কাছে। তো আমিনুরের কাছে যাই তো অটো মোটো ভাড়া করে তো আমরা সোজা চলে গেলাম মেলার দিকে রওনা নিলাম। আর আমার ক্যামেরাটা গাইস তো এতটাও ভালো না, কারণ রাত্রের বেলায় তো লাইট ছিল না একে, আর আমার ফ্ল্যাশ এতটাও কোলায় না। তো ভাবতেছিলাম একটা ক্যামেরা কিনবো। তো আপনাদের সাপোর্ট পাইলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন গাইস, কারণ আমার এটা পেজ ছোটো। তো গাইস তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো দেন আমি এখন মেলায় চলে আসলাম। তো ভিতরে ঢুকতে না ঢুকতেই পুলিশের আওয়াজ শুনলাম। তো আমাদের পুলিশে ধরে
তো বলে যে তোমরা এই ভিডিও বানাইতেছো, তো আমরা ভিডিও আমাদের ডিলিট করে ফেলাই, তো এর জন্য আর আমরা দিতে পারি নাই নেক্সট পার্টটা। তো আমরা সামনে যাই, তো সামনে যাওয়ার পরে একটা সামনে দেখতে পাচ্ছেন কসমেটিকের একটা দোকান, ছোটোখাটো একটা গলির ভিতরে। তো এটা আমার বেশি ভালো লাগে নাই, কিছু কিনি নেই, তো এর জন্যে আমি মূলত চলে গেছি। তো দেন আমি এখন আসি, আমরা চা খাই সবাই মিলায়। তো আমার বন্ধু তো মাথা ব্যথা মোটামুটি ঠিক হয়েছে। তো আর এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা কাকু বিড়িটা জ্বালাই ফেলাইলো, আর এই যে পাশে দেখতে পাচ্ছি একটা ছেলে। তো ভাই কিছু বলেন ব্লগের ভিতরে, ভাই কিছু বলেন। দেন আমরা চাটা খেয়ে তো সোজা চলে যাই মাজার দেখতে। তো গাইস তো দেখতেই তো পারছিলেন, তো এই জায়গায় প্রচুর মেলায় প্রচুর নয়েজ আসতেছিল, ওই জন্য আমি সাউন্ডটা অফ করে দিছি, তো ভয়েস রিভিল করতেছি। তো আমরা এখন চলে যাব মাজারে, তো মাজার দেখতে। তো এটার মূল মাজারের নাম হচ্ছে রাতুলা মেলা বলা হয় এটুকারে। তো এই জায়গাতে সাধক সেবকরা নিচে বসে আছে। দেন আমরা পাশেই দেখতে পারি একটা মুরব্বী বৃদ্ধ মানুষ অসহায়, তো এই জায়গায় শুয়ে আছে, তাকে সবাই কিছু কিছু করে হেল্প করতেছে। সো আমার বন্ধু এর আগের বার টাকা দিছে, তো আমি ভিডিও করতে পারি নাই, তো এখন আবার খাবার নিয়ে আসছে তার জন্য। সো এটা দেখে আমরা অবশ্যই শিখি যে যে জায়গায় থাকো না কেন পরিস্থিতি তোমাকে বাঁচাবেই। সো আমরা তারপর ভিতরে ঢুকে যাই, তো আমরা মার্কেটের শপে ঢুকি, তো এটার নাম শপিং। তো এখানে ভিতরে ঢোকার পরেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চুড়ি। তো এখন আমি বিয়ে করি নাই, তো বিয়ে করলে অবশ্যই কিনতাম। তো আর এই সাইডে দেখতে পাচ্ছেন রেসিপি অনেকগুলা, তো জিলাপি। তো আমি এখন এইগুলা কিছু কিনবো না, পরে কিনে যাওয়ার সময় বাসায় যাওয়ার সময় কিনে নিব। তো আর এই পাশে দেখছেন সাধু সেবকরা বসে বসে গাঁজা খাচ্ছে, আর মানে বাংলায় বলা হয় সিদ্ধি খাচ্ছে। তো এটাকে সিদ্ধি বলে না জানি না, তো তারা খাচ্ছে। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, তাদের কোনো প্রবলেম হয় নাই। তো আমি সাইডে দেখতে পারি তো একটা দোলনা। তো দেন আমরা এখন চলে যাব বাসায়। তো বাসায় যাওয়ার সময় একটা দেখি আরেকটা অসহায় মানুষ, তাকে আমার বন্ধু আবার টাকা দিল। দেন এখন আমরা বাসায় চলে যাব। দেন আমার আম্মু আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছিল অনেক রাত হয়ে গেছে বাসায় চলে আয়। তো আমাদের ফ্যামিলি টেনশনে আসিল, তো এর জন্য আমরা বাসায় চলে আসলাম। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার আমাদের।